আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি আজকে আপনাদের সম্মুখে সূরা ফাতিহার তাফসীর করব। যে সূরা নাকি নফল, সুন্নত, ওয়াজিব, ফরজ যত নামাজ আছে সমস্ত নামাজের মধ্যে এই সূরার জরুরত। এই সূরার আজকে আমি আপনাদের সম্মুখে তাফসীর করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য, যিনি সমগ্র জগতের প্রতিপালক, সমগ্র ব্রহ্মাণ্ডের প্রতিপালক, সমগ্র ত্রিভুবনের প্রতিপালক। মেহতারাম সামিন একদম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আর রহমানির রহিম। তিনি অসীম দয়ালু, অত্যন্ত করুণাময়। মেহতারাম সামিন একদম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আর রহমানির রহিম। আর রহমান, আর রহমান রহমান দুনিয়া, রহমান যে আল্লাহ তাআলা মুরাদ দিয়েছেন। আর রহমান রহমান দুনিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তো মুসলিম অমুসলিম আছে সমস্ত মানুষের আল্লাহ তাআলা করুণাময়, অত্যন্ত দয়ালু, অত্যন্ত করুণাময়। মাতারাম সামিন একম আল্লাহ তাআলা রহিম দা মুরাদ দিয়েছে, আর রহিমু রহিমুল আখিরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতের মধ্যে তো মুসলিম হবেন, সমস্ত মুসলিমের আল্লাহ তাআলা দয়ালু। কিন্তু মাতারাম সামিন একম আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত মুসলিম অমুসলিম আছে সমস্ত মুসলিম অমুসলিমের দয়ালু আল্লাহ তাআলা। কিন্তু আখিরাতের মধ্যে মাতারাম সামিন একম আর রহিম রহিমুল আখিরা। আল্লাহ তাআলা আখিরাতের মধ্যে সিরিফ মুসলমানকে আল্লাহ তাআলা দয়া করবেন, কিন্তু অমুসলিমকে দয়া করবেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাদ যুলুমাতি ইলান নূর। আল্লাহ ওয়াজা যিনি তোমাদের উপরে, আল্লাহ তাআলার ফেরেশতা তোমাদের উপরে কি করেছেন, লিইখরিজাকুম মিনাদ যুলুমাতি ইলান নূর, তোমাদেরকে অন্ধকার থেকে হেদায়েতের দিকে তোমাদের উপরে কি করেছেন, হেদায়েতের জন্য তোমাদেরকে বাহির করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কি করেছে, মুহতারাম সামিন একরাম, অন্ধকার থেকে হেদায়েতে বাহির করার জন্য তোমাদের উপর আল্লাহ তাআলা রহমত নাযিল করেছেন, নাযিল করেন। মুহতারাম সামিন একরাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মালিকি ইয়াউমিদ্দিন। মুহতারাম সামিন একরাম আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ বিচারের মালিক, শেষ দিবসের মালিক আল্লাহ তাআলা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। ও বিশ্বনবী, তুমি জানো নাকি শেষ বিচারের দিন কোন দিন? সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। ও বিশ্বনবী, তুমি বলো শেষ বিচারের দিন কোন দিন হবে? যেদিন নাকি মুহতারাম সামিন একরাম বলেছেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, যেদিন একজন আরেকজনের জন্য অধিকারভুক্ত হবে না। যেদিন মুহতারাম সামিন একরাম একজন আরেকজনের অধিকারভুক্ত হবে না। ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ, সেদিন মুহতারাম সামিন একরাম সমস্ত হুকুম আল্লাহ তাআলার হাতের মধ্যে হবে, আল্লাহ তাআলার জন্যই হবে। দিন মুহতারাম সামিন একরাম, দিনের অর্থ হয়েছে ফয়সালা, হিসাব। দিনের অর্থ হয়েছে প্রতিফল, প্রতিদান। মুহতারাম সামিন আল্লাহ তাআলা বলেছেন, লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত। ওই দুনিয়ার মধ্যে যে ব্যক্তি যেটা অর্জন করেছেন, মুহতারাম সামিন কাল কিয়ামতের দিন হিসাবের দিন সেটার প্রতিদান আল্লাহ তাআলা দান করবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন,
فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون إلا ما كنتم تعملون আল্লাহ পাক রব্বুল আলামিন মাতারাম সামিরে কাম এই দুনিয়ার মধ্যে যেটাই কামাই করেছেন মাতারাম সামিরে কাম সেটাই বদলা দিবেন। যদি কোনো মানুষ ভালো কামাই করেছেন, ভালো আমল করেছেন, ওই ব্যক্তিকে মাতারাম সাম ভালো বদলা দিবেন। আর যে ব্যক্তি নাকি মাতারাম সামিরে কাম আমল করছেন না, জুলুম করেছেন, যে ব্যক্তি নাকি মাতারাম সামিরে কাম আল্লাহর হুকুম কাম পালন করছেন না, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন বুরা বদলা দিবেন, খারাপ বদলা দিবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাতারাম সামিরে কাম সেদিন আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন মাতারাম সামিরে কাম নিজের ভাই ভাইকে দেখিয়া ভাগিয়ে যাবেন, নিজের মা নিজের মেয়েকে দেখিয়া ভাগিয়ে যাবেন, বাবা নিজের সন্তানকে দেখিয়া ভাগিয়ে যাবেন, সন্তান নিজের বাবাকে দেখিয়া ভাগিয়ে যাবেন, বন্ধু নিজের বন্ধুকে দেখিয়া ভাগিয়ে যাবেন। কিসের জন্য মাতারাম সামিরে কাম সিনা কি দিবেন? এদের আমল নেকি ছায়া বসিয়া থাকে, এসের জন্য কোনো মানুষকে সিনাকি দিবেন না। মাতারাম সামিরে কাম এসের জন্য আল্লাহ তাআলা বলেছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা। ওই ব্যক্তি ওই দুনিয়ার মধ্যে মাতারাম সামিরে কাম পুরুষ হোক অথবা মহিলা হোক, যদি নেক আমল করে শর্ত হয়েছে ওয়া মুমিনুন, মুমিন হইতে লাগবে। যদি মুমিন হয় মাতারাম সামিরে কাম ওই ব্যক্তিকে এরকম একটা জিন্দেগি দান করবেন দুনিয়ার মধ্যে, যে জিন্দেগির মধ্যে কোনো ধরনের টেনশন নাই, টেনশন ছাড়া আল্লাহ তাআলা জিন্দেগি দান করবেন। মাতারাম সামিরে কাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু, আল্লাহ একমাত্র আমরা তোমার ইবাদত করি, তোমার উপাসনা করি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেছেন, আমি মানুষ আর জিন জাতকে আমি সৃষ্টি করেছি দুনিয়ার মধ্যে একমাত্র আমার ইবাদতের জন্য আমি সৃষ্টি করেছি। মাহতারাম সামিরে কাম ইবাদত কাকে বলে? আল্লাহ তাআলা হুকুম আহকামের উপর আমল করিয়া আল্লাহ তাআলা সন্তুষ্ট করার নামে সেই ইবাদত। মাহতারাম সামিরে কাম আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বান্দা যখন কয় মাহতারাম সামিরে কাম ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ একমাত্র আপনার সাহায্য কামনা করি, ও আল্লাহ একমাত্র আপনার সাহায্য কামনা করি। আল্লাহ তাআলা বলেছেন, ও বান্দারে তোমরা আমার সাহায্য কামনা করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এই ইমানদার ব্যক্তিরা, তোমরা আমার কাছে নামাজ আর ধৈর্য ধরে করো, সবুরের দ্বারা ধৈর্য ধরে করো, আমার কাছে তোমরা সাহায্য মাঙ্গো। মাতারাম সামিরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালি রাব্বিকা ফাসবির। তোমরা আল্লাহ তাআলার জন্য কি করো? সবর ধৈর্য ধরো। মাতারাম সামিরে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেছেন, ওয়ালি রাব্বিকা ফাসবির। আল্লাহ তাআলার জন্য তুমি করো সবর ধৈর্য ধরো, ধৈর্য ধরিয়া তুমি করো আল্লাহর কাছে তোমাকে সহায় মাঙ্গো। সবর মাহতারাম সামিরে কাম তিন প্রকার। এক নম্বর আছে, যত মুসিবত হোক বা কোনো বালাই হোক, যত তোমার উপরে আসে তুমি কি করবা? ধৈর্য ধরবা। তোমার বেমার হয়েছে, তুমি মাহতারাম সামিরে কাম তুমি আল্লাহ তাআলার ধৈর্য তুমি তুমি কি করো না? নৈরাশ হইও না, তুমি করো আল্লাহ তাআলার ধৈর্য ধরো, তাওয়াক্কুল করো, ভরসা করো। দুই নম্বর আছে মাহতারাম সামিরে কাম সুবরু আলা তাআতিল্লাহ। যখন তুমি আল্লাহ তাআলার হুকুম আহকাম পালন করবা, আল্লাহ তাআলার ইতাআত করবা, যখন তোমার মাহতারাম সামিরে কাম তোমার আল্লাহ তাআলার হুকুম থেকে যখন তোমার অন্য গুনাহ করবার জন্য তোমার দান্দা যাই, তুমি গুনাহ ছাড়িয়ে আল্লাহ তাআলার ইবাদতের ধৈর্য ধরবা, ইবাদত করার জন্য ধৈর্য ধরবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আসবুরু আলা মাসিয়াতিল্লাহ। এই বান্দারে, তোমরা যখন নাফরমানি করবার জন্য মন চাই, নাফরমানি বাদ দিয়া তুমি কি করবা? আল্লাহ তাআলার হুকুম আহকাম পালন করবা, তুমি কি করবা? ধৈর্য ধরবা। মাহতারাম সামিরে কাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বান্দা কয়, আল্লাহ আমাদেরকে সোজা রাস্তা দেখান। মাহতারাম সামিরে কাম সোজা রাস্তা দেখানোর মালিক কে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল ওয়া মিনহা জাইরুন ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন।
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই সোজা রাস্তা দেখার মালিক একমাত্র মাহতারাম সামি আল্লাহ তাবারক তাআলা ওয়া আলাল্লাহি কাসতুস সাবিল। সোজা রাস্তা দেখার মালিক একমাত্র আল্লাহ তাবারক তাআলা ওয়া মিনহা জাইরুন। আর মাহতারাম সামি একরাম পথভ্রষ্ট রাস্তা দেখার মালিক একমাত্র আল্লাহ তাবারক তাআলা। ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহ তাআলা তোমাদের জন্য হিদায়াতের জন্য 30 পারা কোরআন নাযিল করেছেন মাহতারাম সামি একরাম। এই 30 পারা কোরআন নাযিল করেছেন একমাত্র তোমাদের হিদায়াতের জন্য। মাহতারাম সামি একরাম বলেছেন যে ব্যক্তি নাকি সোজা রাস্তার মধ্যে চলবেন ওই ব্যক্তি হবে কামিয়াব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া নি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। তোমরা আমার উপাসনা করো, এটাই হচ্ছে সোজা রাস্তা। ও দুনিয়ার মানুষ, বান্দারে, ইমানদার ব্যক্তিরা, তোমরা আমার উপাসনা করো, সেটাই হচ্ছে সোজা রাস্তা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কাদ্দারা ফাহাদা। আল্লাহ ওই জাত যিনি মানুষকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযী কাদ্দারা ফাহাদা। আল্লাহ তাআলা ওই জাত যিনি মানুষকে কি করেছেন মাহতারাম সামনে কাম সৃষ্টি করার পরে দুইটি রাস্তা দেখাচ্ছেন। একটি ভালো রাস্তা দেখাচ্ছেন, একটি খারাপ রাস্তা দেখাচ্ছেন। একটি মাহতারাম সামনে কাম হিদায়াতের রাস্তা দেখাচ্ছেন, আর একটি মাহতারাম সামনে আল্লাহ তাআলা করেছেন পথভ্রষ্ট রাস্তা দেখাচ্ছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ও দুনিয়ার মানুষ, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি। ইন্না খালাকনাল ইনসানা, আমি আল্লাহ তাবারক তাআলা মানুষকে সৃষ্টি করেছি মিন নুতফাতিন আমশাজ, মাতৃপিতির এক ফোঁটা গান্দা পানি দ্বারা আমি করেছি। ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। কিসের জন্য সৃষ্টি করেছি? আল্লাহ তাবারক তাআলা বলেছেন নাবাতালিহি, একমাত্র তোমাদের মাহতারাম সামনে কাম ইমতিহান নেওয়ার জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। খালি সৃষ্টি করে নাই, আর আমি তোমাদের কি করেছি? ফাজআলনাহু সামিআন বাসীরা। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একটি শ্রবণ শক্তি দিয়েছি আর একটি দৃষ্টি শক্তি দিয়েছি। আল্লাহ তাআলা বলেছেন মাহতারাম সামনে কাম তোমাদেরকে আমি সৃষ্টি করার পরে আমি একটি শ্রবণ শক্তি দিয়েছি, আর একটি মাহতারাম সামনে কাম আমি তোমাদের কি করেছি মাহতারাম সামনে কাম একটি দৃষ্টি শক্তি দিয়েছি। দৃষ্টি শক্তি নয়, শ্রবণ শক্তি নয়, আমি আল্লাহ তাআলা কি দিয়েছি? ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের করেছি একটি সোজা রাস্তা দেখাইছি। এখন তোমরা মাহতারাম সামনে কাম আমার কৃতজ্ঞতা আদায় করো, না করো ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আমার শুকরিয়া আদায় করো, আমার কৃতজ্ঞতা আদায় করো, না করো তোমাদের কথা মাহতারাম সামনে কাম। কিন্তু একদিন তো তোমরা আমার কাছে আসতে লাগবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দারে তোমরা কিভাবে নাফরমানি করো, তোমরা কিভাবে আমার নাফরমানি করো বান্দারে। একদিন তোমরা চিন্তা করে একদিন তোমরা কিছুই ছিল না, আমি তোমাদের করেছি, দুনিয়াতে বাইর করেছি, আর একদিন তোমাদের মৃত্যু হইতেই লাগবে, আর আমার কাছে আসতেই লাগবে মাহতারাম সামিনে কাম সুম্মা ইলাইহি তুরজাউন। আর একদিন তোমরা কি করতে লাগবে? আমার কাছে আসতেই লাগবে মাহতারাম সামিনে কাম। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাহ ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা ইউখরিজুকুম তিফলা। আমার আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ ওই জাত যিনি মানুষকে সৃষ্টি করেছেন। হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন, যিনি মাহতারাম সামনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, মাটির দ্বারা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা মাহতারাম সামনে প্রথম আদম আলাইহিস সালামকে মাটি দ্বারা সৃষ্টি করেছে। তারপর বলেছেন মাহতারাম সামনে কাম এই বান্দাকে আল্লাহ তাআলা কি করেছেন মাহতারাম সামনে কাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা মিন সুম্মা মিন নুতফাতিন, আল্লাহ তাআলা করেছেন মাতৃপিতৃর এক ফোঁটা বীর্যের দ্বারা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন।
সৃষ্টি করার পর যখন মাতৃর পেটের মধ্যে মহতরম সামনে কাম বীর্য পড়ে, বীর্য পড়ার পর এই বীর্য 40 দিন বীর্য হয়ে থাকি। তারপরে 40 দিন মহতরম সামনে কাম সুম্মা মিন আলাকাতিন, তারপর 40 দিন মহতরম সামনে কাম একটি রক্ত টুকরা হয়ে যায় বীর্য। মহতরম সামনে কাম তারপর সুম্মা মিন মুযগাতিন, তারপর মহতরম সামনে কাম এই বীর্য বলেছেন রক্তের টুকরা থেকে একটি গোশতের টুকরা হয়, তারপরে 40 দিন গোশতের টুকরা হয়ে থাকে। যখন 4 মাস হয়ে যায়, 4 মাস হওয়ার পর মহতরম সামনে কাম আল্লাহ তাআলা কি করে সাউনাল ইযামা লাহমা, আল্লাহ তাআলা মহতরম সামনে কাম এই গোশতের ভিতরে আল্লাহ তাআলা হাড্ডি দেয়, হাড্ডি দেওয়ার পর মানুষের সুরত বানায়, চামড়া বানায়, চামড়া বানাইয়া মহতরম সামনে কাম মানুষের সুরত বানায়, মানুষের সুরত বানাইয়া মহতরম সামনে কাম মার গর্ভের মধ্যে বলেছেন মহতরম সামনে কাম মার গর্ভের মধ্যে যখন দেওয়ার পর কে খাওয়ায়? কোনো মন্ত্রী এমএলএ খাওয়ায় নাকি? না মা খায় না বাবা খাওয়ায়, কোনো মানুষ খাওয়ায় না, একমাত্র আল্লাহ তাআলা খাওয়াই মহতরম সামনে কাম। মহতরম সামনে কাম আল্লাহ তাআলা বলেছেন ওই মার গর্ভের মধ্যে মার নাভির সাথে বাচ্চার নাভির সাথে একটি নাল মিশাইয়া দেই, নাল মিলাইয়া দেওয়ার পর মহতরম সামনে কাম মা যে খাদ্য খায় এই খাদ্যের রস মহতরম সামনে কাম এই বান্দার এই বাচ্চার পেটের মধ্যে যায়। দেওয়ার পর মহতরম সামনে কাম বাচ্চা তখন উপযুক্ত বয়স হয়, উপযুক্ত বয়স হওয়ার পর মহতরম সামনে কাম আল্লাহ তাআলা করেন সুম্মা ইখরিজুকুম তিফলা, ওই বাচ্চাকে আল্লাহ তাআলা বার করব থেকে বাচ্চার সুরত করে দুনিয়ার মধ্যে বাহির করেন। মহতরম সামনে কাম যখন দুনিয়ার মধ্যে বাহির করেন, দুনিয়ার মধ্যে বাহির করার পর মহতরম সামনে কাম আল্লাহ পাক রব্বুল আলামিন মহতরম সামনে কাম যখন দুনিয়ার মধ্যে বাহির করে, বাহির করার পর কে খাওয়ান দি? মহতরম সামনে কাম বলেছেন কোনো মানুষই খাওয়ান দি না। আল্লাহ তাআলা মার স্তনের মধ্যে আল্লাহ তাআলা দুধ দিয়ে দেয়, এই দুধের মধ্যে আল্লাহ তাআলা ভিটামিন দিয়ে দেয়, ভিটামিন দেওয়ার পর মহতরম সামনে কাম বাচ্চা দুধ পান করে, দুধ পান করার পর মহতরম সামনে কাম এই বাচ্চা ডাঙর দিগল হয়, সেন হয়, মহতরম সামনে কাম বড় হয়, বড় হওয়ার পর মহতরম সামনে কাম বলেছেন এই বাচ্চা যখন বড় হয়, বড় হওয়ার পর মহতরম সামনে কাম বলেছেন ওই বাচ্চা আল্লাহ তাআলা কি করে? আল্লাহ তাআলা যখন প্রাপ্ত বয়স্ক হয়, আল্লাহ তাআলা ওই বাচ্চাকে কি করে? একটি শ্রবণ শক্তি দেয়, একটি দৃষ্টি শক্তি দেয় মহতরম সামনে কাম, একটি শ্রবণ শক্তি দেয়, একটি দৃষ্টি শক্তি দেয় মহতরম সামনে কাম। আল্লাহ তাআলা বলেছেন এই বান্দারে তোমাকে আমি কি করতে পারতাম? তোমার মার গর্ভে মধ্যে মৃত্যু দিতে পারতাম, কিন্তু মৃত্যু দিয়ে নাই, আমি তোমাকে কত সুন্দর করে বাহির করেছি। আর যখন দুনিয়ার মধ্যে আনিয়েছি, দুনিয়ার মধ্যে আনার পর তোমাকে আমি কত সুন্দর করে তোমার মা দুধ পান করে আমি সেন করেছি, সেন করার পর মহতরম সামনে কাম আমি তোমাকে একটি শ্রবণ শক্তি দিয়েছি, একটি দৃষ্টি শক্তি দিয়েছি। আর আমি কি করেছি মহতরম সামনে কাম একটি রাস্তা দেখেছি, দুইটি রাস্তা দেখেছি, একটি পথভ্রষ্ট রাস্তা দেখেছি, একটি মহতরম সামনে কাম হিদায়াতের রাস্তা দেখেছি। এখন তুমি যদি মহতরম সামনে কাম হিদায়াতের রাস্তার মধ্যে চলো, তোমাকে আমি জান্নাত রেখেছি, জান্নাতে যাবা আর জান্নাতে দাখিল করবো। আর তুমি পথভ্রষ্ট রাস্তার মধ্যে চলো, আমি তোমাকে কি করবো? জাহান্নামে তোমাকে আমি নিক্ষেপ করবো। মহতরম সামনে কাম আল্লাহ তাআলা বলেছেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ও দুনিয়ার মানুষ, আমি কি তোমাদেরকে দুটি চোখ দিয়ে নাই? নিশ্চয় আমি তোমাদেরকে দুটি চোখ দিয়েছি। ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি তোমাদের কি করেছি মহতরম সামনে কাম একটি জবান দিয়েছি, একটি জিহ্বা দিয়েছি। আর আমি কি করেছি তোমাদেরকে মহতরম সামনে কাম দুইটি ঠোঁট দিয়েছি। আল্লাহ তাআলা বলেছেন ওয়া হাদাইনাহুন নাজদাইন, ও দুনিয়ার মানুষ আমি তোমাদের কি করেছি? দুইটা রাস্তা দেখিয়েছি মহতরম সামনে কাম। এই দুইটি রাস্তা হয়েছে একটি পথভ্রষ্ট রাস্তা, আর একটি হচ্ছে হিদায়াতের রাস্তা দেখাচ্ছি মহতরম সামনে কাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মহতরম সামনে কাম একটি তোমাদেরকে আমি ভালো রাস্তা দেখাচ্ছি, একটি পথভ্রষ্ট রাস্তা দেখাচ্ছি। চলো মহতরম সামনে কাম যে রাস্তার মধ্যে তুমি চলো, যদি ভালো রাস্তার মধ্যে চলো জান্নাত, যদি খারাপ রাস্তার মধ্যে চলো পথভ্রষ্ট রাস্তার মধ্যে চলো, তোমার জন্য আমি কি করেছি? জাহান্নাম রেখেছি। ওই জাহান্নাম আমি আল্লাহ তাআলা তোমাকে কি করবো? জাহান্নামে নিক্ষেপ করবো। মহতরম সামনে কাম আল্লাহ তাআলা বলেছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, বান্দায় কই মহতরম সামনে কাম আল্লাহ ওই ব্যক্তির রাস্তা দেখাও যে ব্যক্তির উপরে নাকি তুমি
ইনাম দান করেছ, পুরস্কার দান করেছ, ওই ব্যক্তির রাস্তা তুমি দেখাও। ওই ব্যক্তির রাস্তা হচ্ছে মহতারাম সামনে একরাম, অর্থাৎ নবী, সিদ্দিকিন, শুহাদা, সালিহিনের রাস্তা দেখাও আল্লাহ। মহতারাম সামনে একরাম, বান্দা যখন আল্লাহ তাআলার কাছে কই নবী অকল, সিদ্দিকিন, শুহাদা, সালিহিনের রাস্তা দেখাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন উলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন হাসুনা উলাইকা রাফীকা। বান্দা যখন কয় মাহতারাম সামিনে কাম উলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, আল্লাহ কি করে আমাকে ওই রাস্তা, ওই ব্যক্তির রাস্তা দেখাও যে ব্যক্তির উপরে কি তোমার রাস্তার মধ্যে চলার কারণে যে ব্যক্তির উপরে কি করেছ তুমি পুরস্কার দান করেছ, অর্থাৎ নবী, সিদ্দিকিন, শুহাদা, সালিহিনের রাস্তা দেখাও। মাহতারাম সামিনে کرام বলেছেন নবী কাকে বলা হয়? নবী মাহতারাম সামিনে کرام কাকে বলে? নবীয়িন বলেছেন। নবীর জমা হয়েছে বহু বচন হয়েছে নবীয়িন। আল্লাহ তাআলা বলেছেন নবী কাকে বলে? নবীগণ ওই মহাপুরুষ যিনিদেরকে মাহতারাম সামিনে کرام পুরাতন গ্রন্থ প্রদান করে মাখলুকের হিদায়াতে সৎ প্রদর্শনের জন্য পৃথিবীতে প্রেরণ করেছেন, তাকে মাহতারাম সামিনে کرام নবী বলে। নবীগণ মাহতারাম সামিনে کرام, নবীগণ ওই মহাপুরুষ যিনিদেরকে পুরাতন গ্রন্থ প্রদান করে মাখলুকের হিদায়াতে সৎ প্রদর্শনের জন্য পৃথিবীতে প্রেরণ করেছেন, ওই ব্যক্তিকেই নবী বলে মাহতারাম সামিনে کرام। 2 নম্বর বলেছেন সিদ্দিকিন মাহতারাম সামিনে کرام, সিদ্দিকিনের বহুবচন সিদ্দিকিন সত্যবাদীর রাস্তা। 3 নম্বরে সালিহিনের জমা হয়েছে সালিহিন, যে ব্যক্তি নাকি নেককারের রাস্তা মাহতারাম সামিনে کرام। তারপরে বলেছেন শুহাদা, শহীদের জমা বলেছেন যে ব্যক্তি আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করিয়া আল্লাহর রাস্তার মধ্যে বাহির হইয়া মাহতারাম সামিনে আল্লাহর রাস্তার মধ্যে শহীদ হয়েছে, ওই ব্যক্তিকে শুহাদা বলে। মাহতারাম সামিনে کرام বলেছেন নবীর রাস্তা দুনিয়ার পৃথিবীর সমস্ত মানুষের জন্য জান্নাতের রাস্তা। যে ব্যক্তি নাকি মাহতারাম সামিনে کرام নবীর রাস্তার উপরে চলবেন, ওই ব্যক্তি জান্নাতের মধ্যে যেতে পারবেন। আর মাহতারাম সামিনে کرام সিদ্দিকিনের রাস্তা বলেছেন দুনিয়ার মানুষের জন্য জান্নাতের রাস্তা, বলেছেন মাহতারাম সামিনে کرام শুহাদার রাস্তা দুনিয়ার পৃথিবীর মানুষের জন্য জান্নাতের রাস্তা। সালিহিনের রাস্তা মাহতারাম সামিনে کرام দুনিয়ার পৃথিবীর মানুষের জন্য মাহতারাম সামিনে کرام জান্নাতের রাস্তা। মাহতারাম সামিনে کرام আল্লাহ তাআলা বলেছে ও দুনিয়ার মানুষ, ও বিশ্ব নবী, যখন বহুত মানুষে কয় না নাই যে নবী হয়েছে নূরের তৈরি, বহুত মানুষ কয় না নাই নবী হয়েছে জিন, বহুত মানুষ কয় নবী হয়েছে ফেরেশতা, বহুত মানুষ কয় না নাই মুহাম্মদ সামিনে کرام নবী হয়েছে মাটির তৈরি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে বলেছেন ও বিশ্বনবী, যখন তোমাকে মানুষে বলবেন তুমি নূরের তৈরি, তুমি মাহতারাম সামিনে کرام আগুনের তৈরি, তখন তুমি তিনাদেরকে বলে দিবা কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লাল্লাহু হুয়ার রহমানুর রহিম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ও বিশ্বনবী, যখন তোমাকে মানুষে বলবেন তুমি নূরের তৈরি, তুমি আগুনের তৈরি, তখন তুমি বলিয়া দিবা মাহতারাম সামিনে کرام কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, ওই ব্যক্তিকে বলিয়া দিবা আমি তোমাদের মতো একজন মানুষ। পার্থক্য হয়েছে ইউহা ইলাইয়া, আমার ওহী নাজিল হয়, তোমাদের ফেনা ওহী নাজিল হয় না। ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের মাবুদ আমার মাবুদ একই মাবুদ। মাহতারাম সামিনে کرام পার্থক্য হয়েছে আমাকে মাটির দ্বারা সৃষ্টি করেছে, তোমাদেরকে মাহতারাম সামিনে کرام মাটির দ্বারা সৃষ্টি করেছে। পার্থক্য হচ্ছে মাহতারাম সামিনে کرام আমার ওহী নাজিল হয়, তোমাদের ওহী নাজিল হয় না। মাহতারাম সামিনে کرام আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন গায়রিল মাগদুবি আলাইহিম, আল্লাহ তাআলার কাছে যখন বান্দা কই আল্লাহ ওই রাস্তা দেখাইও না যে রাস্তার মধ্যে চলার কারণে মানুষের উপরে তোমার গজব নাজিল হয়েছে, অর্থাৎ ইহুদির রাস্তা মাহতারাম সামিনে کرام আমাদেরকে তুমি দেখাইও না। মাহতারাম সামিনে کرام আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ
ওই রাস্তা দেখাইও না যে রাস্তার মধ্যে চলার কারণে মানুষ মাতরম সামনে কাম তোমার রাস্তা থেকে পথভ্রষ্ট হয়েছে। অর্থাৎ নাসারা খ্রিস্টান, ওই খ্রিস্টান আর নাসারা তারা বলছিল ঈসা আলাইহিস সালাম নিয়ে বলছিল, ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সন্তান বলছিল, ঈসা রুহুল্লাহ, ঈসা ইবনুল্লাহ মাতরম সামনে কাম তিনারা বলেছিল। ঈসা আলাইহিস সালামকে মর্যাদা দেওয়ার জন্য ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তার সাথে শরীক করে দিয়েছিল। আমার মাতরম সামনে কাম আল্লাহ তুমি করো না এরকম রাস্তা দেখাও না যে রাস্তার মধ্যে নাকি কি করেছিল খ্রিস্টান আর নাসারা ঈসা আলাইহিস সালামকে মর্যাদা দেওয়ার জন্য তোমার সাথে শরীক করে দিয়েছিল। তোমার রাস্তা থেকে পথভ্রষ্ট হয়ে গেছিল, গোমরাহি হয়ে গেছিল। আল্লাহ ওই রাস্তা তুমি আমাদেরকে দেখাইও না। মাহতারাম সামিন ইকরাম, আজকে আমি আপনাদের সম্মুখে যে সূরা তাফসীর করে নিয়েছি, এই সূরা আমাদের সবার মুখস্থ আছে, কিন্তু আমি এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন সেটা জানি না। দ্বিতীয় ভিডিওর মধ্যে আমি সূরা ফাতিহা, শানে নুজুল আর এই সূরা ফাতিহার কয়েকটি নাম আছে আর সূরা ফাতিহার ফজিলত এই বিষয় নিয়ে বর্ণনা করব। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।